গৌতম রায় এডুকেশনে সবাইকে স্বাগত। আমরা রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করছিলাম। আগের বছরে ম্যাথামেটিক্স, সায়েন্স এবং রিজনিং যে সমস্ত কোশ্চেন এসেছিল সেগুলোই প্র্যাকটিস করব। সত্তর নম্বর। আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো অবশ্যই তোমরা প্লে লিস্টটিকে দেখে নেবে। বলেছে আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি মধ্যবর্তী কোণ 80 ডিগ্রি হলে আপতন কোণের কোণটি কত? সাপোজ এটা একটা সমতল, এই সমতলের উপরে এটা হচ্ছে অভিলম্ব, একটা রশ্মি এদিক থেকে আসবে, এই রশ্মিটা এখান থেকে প্রতিফলিত হয়ে এদিকে যাবে, তীর চিহ্ন। এই কোণটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে প্রতিফলন কোণ। আপতন কোণ যদি থিটা হয়, প্রতিফলন কোণও কিন্তু থিটা হবে। আর এই 2 থিটা ইকুয়ালটা আমাদের বলে দিয়েছে দুটোর যোগফল মধ্যবর্তী কোণ। এই দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে 80 ডিগ্রি, তাহলে এটা অবভিয়াসলি এটা অর্ধেক হবে, 40 ডিগ্রি হবে। অপশন নম্বর। এখান থেকে তোমাদের আলো চ্যাপ্টার, আপতন কোণ, প্রতিফলন কোণ, আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এগুলো সম্পর্কে একটা আইডিয়া তোমাদের থাকা দরকার। বলেছে একটি বস্তু, পরের 71 নম্বর, একটি বস্তু একটি অভিন্ন গতির সঙ্গে চলন্ত হয়, তার ত্বরণ কত হবে? বলেছে অভিন্ন গতির মানে সমবেগে। একটা কথা মনে রাখবে, দুই ক্ষেত্রে ত্বরণ থাকবে না। এক নম্বর হচ্ছে সমবেগে কোনো বস্তু চললে, আর 2 নম্বর স্থির থাকলে। স্থির থাকলে মানে একটা জায়গায় বস্তুটা স্থির অবস্থায় আছে, আর সমবেগে চললেও কিন্তু ওর ত্বরণ থাকে না। ত্বরণ এর সংজ্ঞা কী? সংজ্ঞা হচ্ছে বেগ বৃদ্ধির হার। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। এবার বেগ কী জিনিস? এক সেকেন্ডে কোনো একটা বস্তু যতটা দূরত্ব যায় তাকে বলা হয় বেগ। এই বেগের একক কি? বেগের দুটো একক হয়, একটা সিজিএস, একটা এসআই। এসআই পদ্ধতিতে হচ্ছে মিটার পার সেকেন্ড, আর সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ড, সেমি পার সেকেন্ড। আর এই ত্বরণের বেগ একইভাবে দুটো, একটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর একটা হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের ঠিক উল্টো হচ্ছে মন্দন। মন্দনকে বলা হয় ঋণাত্মক ত্বরণ। আর এককগুলো সেম হবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু এক সেকেন্ড সময়ে যতটা বেগ কমে সেটাকে বলা হয় মন্দন। এখানে চতুর্ভুজ আছে 38টা, তোমরা এটা গুনবে তাহলে পেয়ে যাবে। এটার মধ্যে আর বোঝার কিছু নেই। বায়োলজি থেকে এই কোশ্চেনটা এসেছিল, দেয়া ছিল অ্যাসকারিসের সাধারণ নাম, এটা হচ্ছে গোলকৃমি। তার আগের প্রশ্নটা ছিল হাইড্রোজেনের ঋণাত্মক পরমাণুর গঠন নিম্নলিখিত সেটির সঙ্গে সদৃশ হয়। হাইড্রোজেনের মধ্যে কি থাকে? একটা প্রোটন, এবং প্রোটন থাকে একটা, আর ইলেকট্রন থাকে একটা। ইলেকট্রন যখন চলে যাবে তখন হাইড্রোজেন মাইনাস, এর মধ্যে শুধুমাত্র একটা প্রোটন থাকবে। এটা ক্ষারীয় ধাতুর মতো কিন্তু ব্যবহার করবে, আচরণ করবে। এখানে কিন্তু ইলেকট্রন কোনো থাকবে না,
H মাইনাস হচ্ছে হাইড্রোজেনের ঋণাত্মক পরমাণু। নৈনিতাল ঝিল কোন রাজ্যে? উত্তরাখণ্ডে। আগে এগুলো আসতো এখান থেকে। পরের নম্বর, যদি একটি এজেন্ট টি সময় মতো একটি কাজ ডাব্লু করে তাহলে শক্তি এর দ্বারা দেওয়া হয় ভর। প্রশ্নটা এখানে ঠিকঠাক ছিল না, বাংলায় করা হয়েছিল তখন। এখানে উত্তর আছে কাজ বাই সময়। কার্য বাই সময়কে ডাব্লু বাই টি, এটাকে বলা হয় ক্ষমতা। এখান থেকে কয়েকটা জিনিস বলবো। কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ। সরণ মানে একটা নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন। কার্যকে আবার বলা হয় শক্তি। যেটুকু কাজ করবে সেটা আমাদের শক্তি প্রকাশ করে। বল F ইকুয়াল টু এম এ অথবা এম ছোট হাতের এফ। একটা হচ্ছে বল, এটা হচ্ছে নিউটনের সূত্র থেকে। এম হচ্ছে ভর আর এফ একটু ত্বরণ। তাহলে বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। আর এই বল আমাদের স্মরণে কাজে লাগলো। আর শক্তি এবং কার্য, এখান থেকে আমাদের চলে আসবে ক্ষমতা। ক্ষমতা হচ্ছে একক সময়ে যে পরিমাণ কার্য করে তাকে আমাদের ক্ষমতা বলা হয়। মোর স্টেম পাওয়া যায় পাতার নিচে। একটি খালি চৌবাচ্চা ভরতে এ নলের 4.5 ঘন্টা সময় লাগে। অপরদিকে বি নলের সাথে এটি 2.25 ঘন্টায় তা ভরতে পারে। বলেছে আধ ঘন্টার জন্য কেবলমাত্র এ নল চালু করা হয়, তারপর বি নলটি চালু করা হয়, তাহলে সব মিলে চৌবাচ্চা কত সময় ভরতে কতক্ষণ সময় লাগবে? এইখানে দেখো এ হচ্ছে 4.5 ঘন্টায় পুরোটা পরিপূর্ণ করে, মানে আধা ঘন্টায় কি করবে? 30 মিনিটে ওই হচ্ছে 9 ভাগের 1 ভাগ কিন্তু পূরণ করবে, তাই কি না? তাহলে আধা ঘন্টায় 30 মিনিটে ওই কী করবে? 9 ভাগের 1 ভাগ পূরণ করবে। আর আমাদের 8 ভাগের 9 ভাগের 8 ভাগ কিন্তু আমাদের আছে। এবার 9 ভাগ টোটাল যদি হয়, সেই 9 ভাগটা হচ্ছে 2.25 ঘন্টায় পরিপূর্ণ করে বি। তাহলে 8/9 ইন্টু 2.25, এটা পরিপূর্ণ করতে, এবার 8 ভাগ পরিপূর্ণ করতে বি এর কত সময় লাগবে তোমাদের এখান থেকে বের করতে হবে। তাহলে 0.25, তাই তো? 0.25 কে 2 ঘন্টা চলে আসলো। তাহলে আধা ঘন্টা আর 2 ঘন্টা, 2 ঘন্টা 30 মিনিট আমাদের সময় লাগবে। অঙ্কটা অন্যভাবেও করা যায়। শর্টকাটে যদি দেখতে চাও, এর যা সময় লেগেছে এর কিন্তু তার ডবল সময় লেগেছে, মানে কম সময় লেগেছে। এর আর বির ক্ষমতা হচ্ছে
অর্ধেক। স্বাভাবিক ব্যাপার, এর যদি 4.5 ঘন্টা লাগে, ও বিয়ের ক্ষমতা ডবল, বিয়ের সময় কম লেগেছে, ক্ষমতা ডবল। তার মানে এখানে 4.5 ঘন্টার কাজ তার মধ্যে আধা ঘন্টা করে ফেলেছে, 30 মিনিট করে ফেলেছে। আর তাহলে আর 4 ঘন্টার কাজ এর ক্ষেত্রে বলছি, এর 4 ঘন্টার কাজ কিন্তু বাকি আছে। এ যে কাজটা 4 ঘন্টায় করবে, বি কী করবে সেই কাজটা 2 ঘন্টায় করবে। কারণ এখান থেকে আমরা বুঝতে পারছি যে 4 ঘন্টার এর 4.5 ঘন্টার কাজ এই 2.25 ঘন্টায় করতে পারে। তাহলে এখানে আধা ঘন্টা আর এখানে 2 ঘন্টা, মানে 2 ঘন্টা 30 মিনিট। অঙ্কটা কিন্তু অতটা করার দরকার নেই, ঠিক আছে। শর্টকাটে যদি তোমরা অঙ্ক দেখে এইটুকু বুঝতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে। এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিয়েছিল। একটি দ্রবণে 31 গ্রাম সাধারণ লবণ আছে, এত গ্রাম জলে। জলের ভর শতাংশ দ্বারা ভরের পরিপ্রেক্ষিতে ঘনত্ব নির্ণয় করো। এখানে আমাদের 31 গ্রাম সাধারণ লবণ এবং 320 গ্রাম জল আছে। তাহলে টোটাল আমাদের দ্রবণ হচ্ছে 351 গ্রাম। 31 গ্রাম লবণ আছে 351 গ্রামে, তাহলে 100 গ্রামে কত থাকবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে যদি আমরা গুণ করি, তাহলে উপরে 3100/351, তা 351 দিয়ে 3100কে যদি ভাগ করি তাহলে আমাদের আসলো 3100, 8 দিয়ে এটা 5, হ্যাঁ 351, 8 0 28, 2 9 2, দশমিক দিলাম, সাধারণ ভাগ একদম। এইটা হবে 2 1 1, দশমিকের জন্য 0। এটা আমাদের 3 বার যায়, 4 বার কিন্তু যায় না। 3 বার গেলে হবে 3 5 10। আর যেহেতু অপশন নম্বর এটা 1 এবং 3 হওয়ার সম্ভাবনা ছিল, তাহলে কোনোটাই কিন্তু অপশন নম্বর এটা হবে না। 3 বার যাবে, তাহলে 8.83। শুধুমাত্র আমাদের ক্রিটিক্যাল জিনিস হচ্ছে এইটা। এটা যদি আমরা 320 করি তাহলে কিন্তু হবে না, কারণ আমার হচ্ছে দ্রবণের ভরের শতকরা বের করতে বলেছে। আবার দ্রবণ সম্পর্কে তো আমরা জানি, দ্রবণের মধ্যে দুটি জিনিস থাকে। এক নম্বর হচ্ছে দ্রাব আর 2 নম্বর হচ্ছে দ্রাবক। দুটো মিলেই আমাদের দ্রবণ। এইখানে লবণটা হচ্ছে দ্রাবক আর জলটা হচ্ছে দ্রাবক। এটি একটি নিখুঁত বর্গক্ষেত্র তৈরি করতে এত এর গুণিত, ওই পুরো অঙ্কটা নেই না, এর গুণিত হওয়া উচিত এমন সর্বনিম্ন সংখ্যা বলেছে। একটা নিখুঁত বর্গক্ষেত্র হতে গেলে 63,368 এর গুণিতকের সঙ্গে এর সঙ্গে কত গুণ করতে হবে, এটা দেখার জন্য আমাকে এটাকে 63,368 একে উৎপাদক করতে হবে, দেখতে হবে সমস্ত সংখ্যার জোড়া আসে কিনা। 2 দিয়ে দিলে 3, 1 6 8 4, 2 দিয়ে দিলে
1 5 3 3 হবে কেন 1 5 8 দুগুণে 16 4 দুগুণে 8 2 দুগুণে 4 7 9 2 1 2 কিন্তু আর আমাদের এখানে অপশনগুলো আমরা যখন দেখতে পাচ্ছি যে 8 4 2 যেহেতু 4 আমাদের জোড়া চলে এসছে একটা, এখানে আমাদের কিন্তু আর 2 আসবে না। এটা এরকম একটা বিজোড় সংখ্যা চলে এসছে যেখান থেকে আর কিন্তু 2 আসা অন্তত সম্ভব নয়, কারণ 2 আসলে এখনই আমাদের শেষে একটা জোড় সংখ্যা থাকতো। তাহলে আমরা এখান থেকে 2 কিন্তু অ্যান্সার করে দিতে পারি। আবার যদি বলো আমরা পুরো অঙ্কটাই করে দেখব, তাহলে পুরো অঙ্কটাও করে দেখতে পারো। কিন্তু 2 যেহেতু 3টা এসছে, তার মানে আর একটা 2 আমাদের লাগবেই। আর এইখান থেকে কোনো মতেই আর কিন্তু 2 আসা সম্ভব নয়। তাহলে ছোট সেই গুণিতকটা আমাদের 2 হবে। একটা খেলনা বলেছে 1125 টাকায় কিনেছে, মানে ক্রয় মূল্য হচ্ছে 1125। 16% ক্ষতিতে বিক্রয় করলে খেলনাটির বিক্রয় মূল্য কত? 16% ক্ষতি মানে হচ্ছে 100 টাকায় কিনে 100 মাইনাস 16 ইকুয়াল টু 84 টাকায় বিক্রি করেছে। তাহলে 1125 টাকায় যদি কিনে সে কত টাকায় বিক্রি করবে? 84 ইন্টু 1125 বাই 100, তাই তো? এটাকে তোমরা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 945। একটা প্রদত্ত চিত্রে দর্পণ প্রতিবিম্বটি কি হবে? বাইরের দিকে ঠ্যাং আছে, বাইরের দিকে লেগগুলো বাইরের দিকে আছে, এই দুটো লেগ ভিতরের দিকে অন্তত হবে, আয়নার দিকে হবে। আয়নার দিকে হবে কেন? আয়নার এটা লেগ দুটো বাইরের দিকে আছে, চিত্রতেও বাইরের দিকে হবে। মানে এগুলো বাম দিকে আছে, ডান দিকে আসবে। যাক ঠিক আছে, ডান দিকে যখন আসে উপরের লেগটা ছোট হবে, নিচের লেগটা বড় হবে। অপশন নম্বর এ কিন্তু আমাদের সেটা স্যাটিসফাইড করছে। এটা তো হবেই না, এটাও হবে না, কারণ উপরেরটা বড়। এই দুটো সমান দিয়েছে, এটাও হবে না। প্রীতমের একমাত্র বোনের বাবা হলো রাজ। প্রীতম এর বোন হচ্ছে সিস্টার, লিখে দিলাম। প্রীতমের একমাত্র বোনের বাবা হচ্ছে রাজ, এই দুজনের বাবা হচ্ছে রাজ। রাজ প্রীতমের মায়ের কে? তাহলে প্রীতমের মায়ের কে হবে? স্বামী হবে। সিম্পল, এত সিম্পল দিয়েছে। হিমাচল প্রদেশের রাজধানী কোনটি? দ্বিতীয় রাজধানী ধর্মশালা হবে। দুটি রাজধানী আছে হিমাচল প্রদেশের। সমাধান করো। অঙ্কটা গড়বড় আছে। এর নিচে লেখা রয়েছে ফর দিস কোশ্চেন ডিসক্রিপেনশন ইজ ফাউন্ড ইন কোশ্চেন অ্যান্সার, সো দিস কোশ্চেন ইগনোর ফর অন। এখানে 1 - 1 1 - 1 1 - 1 এগুলো হবে না, 0 হয়ে যাবে, 0।
এই অঙ্কটা বলেছে একটি বৈদ্যুতিক হিটার যখন উৎস থেকে 4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ টেনে নেয় তখন তার দুটি প্রান্তের বিভব পার্থক্য 60 ভোল্ট। বিভব পার্থক্য বাড়িয়ে 165 ভোল্ট করলে হিটার কত বিদ্যুৎ টানবে? যখন আমাদের বিভব পার্থক্য যেটা হচ্ছে আমরা ভোল্ট দিয়ে মাপি, একদিকে কম আছে একদিকে বেশি আছে, তার দিয়ে যুক্ত করে দিলাম, সাই করে চলে গেল, যেটা গেল, যেই বিদ্যুৎটা গেল সেটা হচ্ছে আই, অ্যাম্পিয়ার, বিদ্যুৎ যাওয়ার হার। আর এর মধ্যে আছে কণা, আছে কণাগুলোতে বাধা পায়, সেই বাধা হচ্ছে আর রেজিস্ট্যান্স। ভি হচ্ছে দুটোর পার্থক্য, এটা যদি V1 হয়, এটা যদি V2 হয়, তাহলে V ইকুয়াল টু V1 মাইনাস V2। সবসময় ভোল্ট বেশি থেকে কমের দিকে কিন্তু যায়। পার্থক্য বলে দিয়েছে 60 ভোল্ট, তখন ব্যাটারিতে চার্জ নেই। তার পার্থক্য 165 ভোল্ট হয়েছে, চার্জ করা হয়েছে, ঠিক আছে। ব্যাটারিটা চার্জ করা মানে হচ্ছে বিভব পার্থক্য বাড়ানো, ঠিক আছে। বিভব পার্থক্য বাড়ানো মানে বিভব মানে ভোল্ট, ঠিক আছে। এই বাংলায় আছে তো এই জন্য মিশছে না, ভোল্ট, বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট। যাই হোক, এখান থেকে আমাদের একটা সূত্র জেনে রাখতে হবে, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু আইআর, ভোল্ট বিভব পার্থক্য ইকুয়াল টু বিদ্যুৎ প্রবাহ ইন্টু তার রেজিস্ট্যান্স। ভি ইকুয়াল টু আইআর যখন হবে, প্রথম ক্ষেত্রে আই ইকুয়াল টু 4 এবং ভি ইকুয়াল টু 60, তাহলে ভি ইকুয়াল টু 60 বসিয়ে দিই, আই ইকুয়াল টু 4, আর এর মানটা বের করি, এখান থেকে কাটাকাটি করলে 15 হয়, তাহলে আর ইকুয়াল টু চলে আসলো আমাদের 15। প্রথম কাজ আমাদের কমপ্লিট। দ্বিতীয় ক্ষেত্রে আবার কি বলেছে, 165 যদি ভোল্ট হয়, আর সেম, আর একই থাকবে, কারণ তার একটা নির্দিষ্ট তারের কিন্তু আর ফিক্সড, যেই তার দিয়ে হিটার বানানো হয়েছে বৈদ্যুতিক হিটারটি, সেটা কিন্তু ফিক্সড। তাহলে এখানে আবার আই বের করতে হবে। এখান থেকে যদি আমরা সূত্রটাকে পুনরায় লিখি, রিরাইট করি, তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর হবে। এখানে ভি এবং আর এর মানটা বসিয়ে দাও। ভি এর মানটা এবার 165 আর এর মানটা হচ্ছে 15, কাটাকাটি করলে 11 চলে আসবে, 11 অ্যাম্পিয়ার, ঠিক আছে। অন্যভাবে যদি বলো তাহলে এখানে 60 ছিল, অঙ্কটা যদি শর্টকাটে করি, এটা একটা ফিজিক্সের অঙ্ক, হ্যাঁ। এখানে 60 আর এখানে 165, কত গুণ হয়? 4 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার ছিল 60-এর ক্ষেত্রে, তাহলে 165-এর ক্ষেত্রে কত হবে? এটা কাটাকাটি করলে হয়ে যাবে, এটা 15, 11, ঠিক আছে। নেক্সট অঙ্ক, নেক্সট একটা দারুণ কোশ্চেন আছে 95-তে, বলেছে 100 কেজি ভরের একটি বস্তু 5 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড থেকে 15 মিটার পার সেকেন্ড বেগে এককভাবে ত্বরান্বিত হলো। মানে এটা বাংলায়, যদি এটা শুদ্ধ বাংলায় লেখা, তো যদি সিম্পলিভাবে বুঝতে চাও তাহলে 100 কেজি ভরের একটা বস্তু 5 সেকেন্ডে তার গতিবেগ 5 মিটার পার সেকেন্ড থেকে 15 মিটার পার সেকেন্ড হলো। এই ক্ষেত্রে এর উপর প্রযুক্ত বল কত? নিউটনের সূত্র অনুযায়ী বল ফোর্স ইকুয়াল টু এম এফ। আবার এফ এখানে ছোট স্মল এফটা আছে কিনা, স্মল এফটা হচ্ছে ত্বরণ। আবার এফ ইকুয়াল টু আমরা জানি ভি ইনিশিয়াল, প্রাথমিক না অন্তিম বেগ V2 মাইনাস V1 বাই টি, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। এখানে যদি সব বসিয়ে দিই তাহলে আমরা কিন্তু এম এর মানটা আমাদের দেওয়া আছে 100 কেজি। এবার এককগুলো সব দেখো কিন্তু এসআইতে আছে, এসআইতে আছে কিনা, তাহলে ঠিক আছে। কেজি এসআইয়ের একক, মিটার এসআইয়ের একক, এসআই একক, তাহলে এখানে আমাদের 100 বসিয়ে দিই। আর এফ ইকুয়াল টু V2 মাইনাস V1 বাই টি, মানে বেগের পার্থক্য 15 মিটার পার সেকেন্ড ছিল, 5 মিটার পার সেকেন্ড, পার্থক্য কত?
10/t, সময় হচ্ছে 5 সেকেন্ড। এখানে একটা গুণ আছে কিন্তু 5, কেটে দিলাম 200 হয়ে গেল। এবার একক নিয়ে আমাদের দেখো প্রত্যেকটা 200 দেওয়া আছে। এবার পরীক্ষার সময় এরকম যদি আসে, আমাদের এখানে আছে এইগুলো, তাই আমরা বলে দিতে পারবো যে এখানে সি অ্যান্সার। কিন্তু পরীক্ষার সময় কী হবে, এই একটা জিনিসে আমাদের প্রচুর ঝামেলায় ফেলবে। পাস্কাল, পিএ মানে পাস্কাল, পাস্কাল হচ্ছে চাপের একক, জুল হচ্ছে তাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কেজি তো আমাদের হবেই না। কি করে হয় ভরের একক কেজি, আবার বলের একক কেজি? একমাত্র নিউটনই থাকলো আমাদের। আর আমরা বলের একক জানি, একটা হচ্ছে ডাইন আর একটা হচ্ছে নিউটন। নিউটন এন দিয়ে লেখা হয়, ডাইনকে DYN দিয়ে লেখা হয়। এটা হচ্ছে CGS একক আর এটা হচ্ছে SI একক, নিউটন এন দিয়ে লেখা হয়, ক্যাপিটাল এন। তাহলে বোঝা গেল তো, এরকম অঙ্ক কিন্তু এবারও পরীক্ষায় আসতে পারে। তোমরা এই টাইপের অঙ্ক বিশেষ করে প্র্যাকটিস করবে। যদি এই টাইপের অঙ্ক চাও তোমাদের কোনো টাইপের, তাহলে বলবে, ওই টাইপের আমি প্রচুর অঙ্ক করিয়ে দেবো, তোমাদের ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে। আর যদি বুঝতে পারো, নিজেরা করতে পারো, তাহলে তো বেশ ভালো। কোনো একটা টাইপ, কোনো একটা বিষয় যেগুলো তোমাদের বুঝতে যদি অসুবিধা হয়, তোমরা অবশ্যই জানাবে কমেন্টে। তারপর এটা একটা ছোট্ট রিজনিং দেওয়া আছে। তিনটি দেখো একই বিশেষ পদ্ধতি আছে, মানে প্লাসগুলো সামনাসামনি আছে, কিন্তু এটাই প্লাসগুলো পাশাপাশি আছে। অপশন নম্বর ডি সেই হিসেবে রাইট অ্যান্সার। দুটো অঙ্ক দেওয়া আছে, দুটো অঙ্ক করি। আজকে অনেক সময় হয়ে গেল, এই দুটো অঙ্ক তোমরা বাড়িতে করবে। অঙ্কটা দেখে নাও, একটু আফসা আফসা আছে, কিন্তু আমি ক্লিয়ার করার চেষ্টা করব পরের বার। এই দুটো অঙ্ক, ভিডিওটা পজ করে অঙ্কগুলো দেখে অ্যান্সারগুলো মিলাবে। থ্যাংক ইউ সবাইকে।